আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে এমন একটি যানবাহন বা এমন একটি অটো বোরাক আপনাদেরকে দেখাতে চলেছি, যে অটো বোরাকটি বিদ্যুতে নয়, কোনো তেলে নয়, কোনো গ্যাসে নয়, সরাসরি গাড়িটি চলতেছে একদম সৌর বিদ্যুতে, মানে সূর্য থেকে চার্জ হয়ে সেই গাড়িটি চলতেছে, যার জন্য এটাকে বলা হয় সৌর বিদ্যুৎ গাড়ি। তো আমার পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাই হবে সেই গাড়ি, যে গাড়িটা এখন সৌর বিদ্যুতে চলতেছে। এই গাড়িতে বর্তমানে যে অন্যান্য যে ইজি বাইকগুলো আছে, যেগুলো এখন বিদ্যুতে চলে, এই গাড়িটা কিন্তু ঠিক এখনো সেইভাবে বিদ্যুতে চার্জ প্রয়োজন হয় না। এই গাড়িটা অটোমেটিক সৌর বিদ্যুতে চার্জ হয়ে গাড়িটা কিন্তু চলতেছে। তো বন্ধুরা, ভিডিওটি বেশি আর কথা বলবো না, তো ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার আগে অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাড়ির কাছে যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমি দেখতে পাচ্ছি যে আপনার গাড়িটা অন্য সাধারণ গাড়ি থেকে আলাদা। আর সেই আলাদাটা হচ্ছে, আপনার গাড়িটা হচ্ছে সোলার প্যানেল লাগাইছেন মাথার উপরে। এটা সোলার প্যানেলটা কাজ করে হচ্ছে সরাসরি বিদ্যুৎ, মানে সূর্যের আলোতে ও চার্জ হয়ে সরাসরি ব্যাটারিতে চার্জ যায়, সেইভাবে গাড়িটা চলতেছে। তো আসলে এটা কিভাবে কাজ করে, যদি আপনি, যেহেতু আপনার গাড়ি, এটা কিভাবে বানাইছেন আর কিভাবে হঠাৎ করে এই বুদ্ধিটা আসলো, আর এই যে সোলার প্যানেল দিয়ে আপনি যে এখন বিদ্যুতে চার্জ দেওয়ার প্রয়োজন হয় না কি না, যদি বা হয় কতটুকু হয়, যদি একটু বিস্তারিত বলতেন, আমাদের বন্ধুদেরকে একটু ভালো পরিষ্কারভাবে বিস্তারিত যদি বলতেন। সোলার চার্জিং বানাইছি, সোলার আমি সেকেন্ড হ্যান্ড জাস্ট পরীক্ষা করার জন্য বানাইছি। এখন সোলার যেভাবে চলাচ্ছি, দুটি ব্যাটারি চার্জ হয়, ব্যাটারি মোট 12টা, দুটি ব্যাটারি চার্জ করে এই সোলার থেকে আবার হচ্ছে ওই দুটি ব্যাটারিতে 24 ভোল্ট হচ্ছে আইপিএস আছে, সেই আইপিএস দিয়ে এই দুটি কারেন্ট তৈরি করে এই 10টা ব্যাটারি চার্জ করে। চার্জ 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 এখন আপাতত পরিপূর্ণ হয় না, কিছু বাদ থাকে। ফুল চার্জ হবে, আরও দুটি প্যানেল লাগালে পরে ফুল চার্জ হবে। আর সেই প্যানেলের দ্বারা আপনারা হচ্ছে সম্পূর্ণ গাড়িটা সৌর বিদ্যুতেই চলবে। এখন আপাতত এভাবেই চলতেছে, দুইটা ব্যাটারি চার্জ করে, দুইটা ব্যাটারিতে কারেন্ট তৈরি করে আইপিএস দ্বারা এই 10টা ব্যাটারি চার্জ করে। তো প্রিয় দর্শক ভাইরা, আমাদের এই ভাইজানের মুখে থেকে আপনারা শুনলেন, আর তার কথাটা হচ্ছে এমন, তিনি নিজেই এই গাড়িটার যে মডেল বা যে গাড়িটা যে নতুন যে সৃষ্টি করেছে, মানে এই যে সোলার প্যানেল লাগিয়েছে, এটা সম্পূর্ণ তার নিজের বুদ্ধি এবং নিজের সৃজনশীলতা কাজে লাগায় এইটা করছে। আর এটা মূলত এখন তার গাড়িতে 2টা সোলার প্যানেল আছে। তিনি যেভাবে বললেন আর কি, যেমনটা বললেন যে 2টা সোলার প্যানেল আছে, আর এই 2টা সোলার প্যানেল দিয়ে সর্বমোট তার 2টা ব্যাটারি চার্জ হয় যদি সারাদিন রোদ পড়ে। আর এই সারাদিন রোদে যদি গাড়িটা থাকে, তো এই সারাদিনের রোদের যে চার্জ হয় গাড়ি বা সোলার প্যানেলে যে বিদ্যুৎ মানে তাপটা নেয়, সেই তাপ থেকে অলরেডি 2টা ব্যাটারি চার্জ হয়। আর সেই 2টা ব্যাটারি থেকে গাড়িতে আরও সর্বমোট 10টি ব্যাটারি রয়েছে। এই 2টা ব্যাটারি থেকে এখন বর্তমানে ওই 10টা ব্যাটারিতে চার্জ দেওয়ার মতো মানে কোনো রকম আর কি সক্ষমতা আছে। তবে ভাই যেরকম বলল, যে যদি পুরো 10টা ব্যাটারিতে ফুল চার্জ দেওয়ার প্রয়োজন হয় বা যদি দিতে চায়, তাহলে তাকে আরও 3টে সোলার প্যানেল, ঠিক এইভাবে যে এখন যে 2টি সোলার প্যানেল দেখতেছেন, এইরকম আরও 3টে সোলার প্যানেল মানে গাড়ির ছাদে লাগাতে হবে। তাহলে এখন যে সামান্য
ব্যাটারিগুলোকে যে বিদ্যুতের চার্জ দেওয়ার প্রয়োজন হয়, ঠিক যখন আপনি 3টি সোলার প্যানেল এই গাড়িতে লাগানো হবে তখন কিন্তু আর কারেন্টে চার্জ দেওয়ার ব্যাটারিগুলোকে চার্জ দেওয়ার 1 মিনিটেরও প্রয়োজন নেই। আর সোলার প্যানেলে যে চার্জ হবে এই চার্জই আরও অবশিষ্ট বেঁচে থাকবে। তো আমি এখন ভাইয়ের মুখ থেকে আরও কিছু তথ্য শুনবো যে আসলে এই যে এখন যেহেতু হালকা রোদের মধ্যে গাড়িটি আছে, তো এখন কি গাড়িটা চার্জ হচ্ছে কি না, অথবা এই গাড়িতে এই চার্জ দিয়ে আর কি চালানো হচ্ছে বা চালানো সম্ভব তার মুখেই শুনবো। তো ভাইজান, আপনি বললেন যে সর্বপ্রথম সোলার প্যানেলে 2টা ব্যাটারি চার্জ হয়, সেই 2টা ব্যাটারিটা কোনটা? 2টা ব্যাটারি এইটা একটু দেখাও। তো দর্শক ভাইরা, সর্বপ্রথম এই যে 2টা পাউডার ব্যাটারি, তা ওনার গাড়িতে সর্বমোট 12টি ব্যাটারি রয়েছে। 12টি ব্যাটারি কিন্তু পাউডার ব্যাটারি, আর 12টির মধ্যে এই যে 2টা ব্যাটারি হচ্ছে আপনার এই 2টা সোলার প্যানেলের মাধ্যমে এই 2টা ব্যাটারি চার্জ হয় সর্বপ্রথম। তো এই ভাইজান, সর্বপ্রথম এই 2টা ব্যাটারি চার্জ হওয়ার পর তাইলে এই ব্যাটারিগুলো কাজ কি? এই ব্যাটারির কাজ হচ্ছে এই আইপিএস দ্বারা, এই 24 ভোল্টের আইপিএস আছে, এই আইপিএস দিয়ে এখন ধরেন এই চার্জ হচ্ছে, এখন চার্জ হচ্ছে এই 10টা ব্যাটারি। তো দর্শক ভাইরা, ভাইজান বলতেছে যে এই যে 2টা যে 12 ভোল্টের যে পাউডার ব্যাটারি রয়েছে ওইটা কিন্তু এখন চার্জ আছে, আর ওই চার্জ থেকে সরাসরি এখানে আইপিএসে আসতেছে চার্জটা, আর আইপিএস থেকে আসার পর সরাসরি বাকি 10টা ব্যাটারি রয়েছে 10টা ব্যাটারিতে চার্জ কিন্তু চলে যাচ্ছে। তো এমনটাই কিন্তু ভাই বলতেছে, অলরেডি কিন্তু চার্জ হচ্ছে। এই যে চার্জারের লাইট অলরেডি কিন্তু চার্জারের যে লাল লাইট, যে লাল আলোটা, ওটা অলরেডি কিন্তু এখনো জ্বলতেছে, তার মানে চার্জ হচ্ছে। তো ভাইজান, এর মাধ্যমে কি কোনো ফ্যান বা আলো চালানো যাবে? আলো চালানো যাবে, ফ্যান চলতেছে অলরেডি। তো দর্শক ভাইরা দেখুন, এই সৌর বিদ্যুতের ব্যাটারিতে অলরেডি কিন্তু এখনো ফ্যান চলতেছে। আপনারা দেখুন, ভালোভাবে দেখুন যে ওই বিদ্যুতের যে ব্যাটারি 2টা রয়েছে সৌর বিদ্যুতের, এই ব্যাটারিতেই কিন্তু এই ফ্যানটা চলতেছে। তো ভাইজান, যদি আমাদের এই ভিডিওটি দেখে যদি কোনো দর্শক বা কোনো ভাইজান যদি গাড়িটা বানাইতে চায় এরকম গাড়ি, তো তার কেমন খরচ হবে? অথবা আপনি যে গাড়িটা যে এই সিস্টেমটা করেছেন, যে প্যানেল লাগাইছেন 2টা, তো আপনার কেমন খরচ হয়েছে? আর যদি আপনার মতো করে যদি আর কেউ বানাইতে চায় তাহলে তাদের কেমন খরচ হবে? তারা যদি তাদের পুরাতন গাড়িতে যদি লাগায় কত খরচ, আর নতুন গাড়িতে যদি লাগায় তাহলে কত খরচ, এটা যদি বলতেন। নতুন পুরাতন গাড়ি যারা এই সোলার সিস্টেম করবে তাদের 60,000 টাকা এক্সট্রা লাগবে, শুধু গাড়ি বাদে 60,000 টাকা এই প্যানেলটা সিস্টেম করতে। মানে ব্যাটারি ওই সোলারেই চলবে, আবার দেন সোলার হলে সোলারে দেন আবার ব্যাটারিও চার্জ হবে। তার মানে আপনি বলতেছেন যে যারা নতুন এই বোরাকে এই সিস্টেমটা করতে চাচ্ছে, মানে করতে চায় যে সোলার প্যানেল সিস্টেমটা, তাইলে 5টা প্যানেলের সর্বমোট খরচ হবে আপনার 60,000 টাকা। আর 60,000 টাকা যদি 5টা প্যানেল আপনারা এই সোলার প্যানেল যদি লাগাইতে পারেন গাড়িতে, তাহলে আপনাদের বিদ্যুতে এক্সট্রাভাবে ব্যাটারিগুলোতে চার্জ দেওয়ার আর প্রয়োজন নেই, বরঞ্চ আপনার এই সোলার প্যানেলের যে চার্জ ব্যাটারিতে হবে এই চার্জই আরও অবশিষ্ট থাকবে। এমনটাই কিন্তু ভাইজান আমাদেরকে জানাইলো। তো ভাইজান, এখন যদি আমাদের এই ভিডিও দেখে কেউ যদি বানাতে চায় তাহলে এটা কোন কারখানায় বা কিভাবে তারা যোগাযোগ করবে বা কিভাবে বানাবে? মতিগাছা স্কয়ার মসজিদের কাছে ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তৈরি মোহাম্মদ ইদ্রিস আলী, প্রোভাইডার মোহাম্মদ ইদ্রিস আলী। তো দর্শক, আপনারা শুনলেন যে আপনারা যদি এই ইদ্রিস আলী ভাইয়ের মতো যদি এইরকম যদি ডিজিটাল এবং আধুনিক এই যে সোলার প্যানেল যুক্ত ইজি বাইক যদি আপনারা বানাইতে চান বা তৈরি করতে চান এই রকম, তাহলে আপনারা যোগাযোগ করবেন আমাদের পাবনা জেলার আটঘরিয়া থানার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামের স্কয়ার মসজিদ সংলগ্ন ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, এবং প্রোভাইডার যার মোহাম্মদ ইদ্রিস আলী, আমাদের এই বড় ভাই কিন্তু নিজেই। তো তো ভাইজান, একটু আমাদের গাড়িটা কি চালায় দেখাবেন একটু? তো দর্শক, এখন গাড়িটা একটু আমাদের চালাই দেখাবে, তো আপনারা দেখতে থাকুন।